দুর্গাপূজার কথা তো আমরা সকলেই জানি, কিন্তু আপনি কি জানেন যে মা দুর্গার এমন এক পুজো আছে যা হয় বসন্তকালে, আর যার শুরু হয়েছিল স্বয়ং ভগবান শ্রীরামের হাত ধরে? উত্তরটা হলো বাসন্তী পুজো। আজ আমরা জানব সেই রহস্যময় এবং অত্যন্ত পবিত্র উৎসব বাসন্তী পুজো সম্পর্কে। কেন এই পুজো করা হয়, এর ইতিহাসই বা কী, এর আধ্যাত্মিক গুরুত্ব ঠিক কতটা, সবই জানবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রথমেই আমরা জেনে নিই, চলুন বাসন্তী পুজো কী। বাসন্তী পুজো হলো মা দুর্গার এক বিশেষ আরাধনা, যা চৈত্র মাসে অর্থাৎ বসন্তকালে পালন করা হয়। আমরা যেটা আশ্বিন মাসে দুর্গাপূজা দেখি, সেটা কিন্তু আসলে অকাল বোধন নামে পরিচিত। কিন্তু আসল বা প্রাচীন নিয়ম অনুযায়ী মা দুর্গার পুজো হওয়ার কথা ছিল কিন্তু এই বসন্তকালেই, আর সেই থেকেই কিন্তু বাসন্তী পূজার সূচনা। তো চলুন বাসন্তী পুজোর ইতিহাস এবং পৌরাণিক কাহিনী আমরা জেনে নিই। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রীরাম যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছিলেন, তখন তিনি মা দুর্গার আরাধনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যাতে তিনি যুদ্ধে রাবণের পরাক্রমকে পরাজিত করে তিনি বিজয়ী হতে পারেন। কিন্তু তখন তো দুর্গাপূজার সময় ছিল না, তাই রামচন্দ্র বসন্তকালে মা দুর্গার পূজা করেন, যাকে বলা হয় অকাল বোধন। এই পূজার মাধ্যমে তিনি মা দুর্গার কাছ থেকে অসীম শক্তি লাভ করেন এবং শেষ পর্যন্ত সেই শক্তি, সেই বরের দ্বারা বলীয়ান হয়ে তিনি প্রবল পরাক্রমশালী রাবণকে পরাজিত করে মা সীতাকে উদ্ধার করেছিলেন। সেই থেকেই শুরু হয় বাসন্তী পূজার প্রচলন। এবার চলুন জেনে নিই বাসন্তী পূজার বৈশিষ্ট্য। বাসন্তী পূজার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে মা দুর্গাকে দেখা যায় বসন্তের রূপে। চারিদিকে থাকে হলুদ ফুল, পলাশ, কৃষ্ণচূড়া। প্রকৃতি যেন নিজেই সাজিয়ে তোলে এই উৎসবকে। অনেক জায়গায় মা দুর্গাকে হলুদ বা বসন্তী রঙের শাড়িতেও সাজানো হয়। এই পুজোকে অনেকেই ছোট দুর্গা পূজা বলে, কিন্তু এর আধ্যাত্মিক শক্তির মাহাত্ম্য কিন্তু একেবারেই অনন্য। এবার চলুন জেনে নিই আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে। বাসন্তী পুজো শুধু একটি উৎসব নয়, এটি একটি নতুন সূচনা, শক্তি এবং আশার প্রতীক। বসন্ত মানেই নতুন জীবন, নতুন শুরু। আর মা দুর্গার আশীর্বাদে এই সময় মানুষের জীবনে আসে ইতিবাচক পরিবর্তন। যারা এই পুজো ভক্তি ভরে করেন, তাদের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সাহস বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। এবার চলুন জেনে নিই 2026 সালে এই বাসন্তী পুজো সম্পর্কে বিশেষ কিছু তথ্য। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এবছর 2026 সালে 25শে মার্চ অর্থাৎ 10ই চৈত্র বুধবার থেকে শুরু হচ্ছে বাসন্তী পুজো। এই পবিত্র সময়ে মা দুর্গার আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায় বলে স্বাস্থ্যকররা বলে থাকেন। তো সম্মানীয় দর্শক, আপনি কি কখনো বাসন্তী পুজো দেখেছেন বা বাসন্তী পুজোর পালন করেছেন, যেমন করে মা দুর্গার পূজায় নবরাত্রি পালন করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরও আধ্যাত্মিক এবং রহস্যময় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মা বাসন্তী দেবীর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর ঝরে পড়ুক, এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে সামনের সোমবার রাত্রি 9টার সময় নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।